This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আচ্ছা, তিলোত্তমার ডায়েরিতে লুকিয়ে কোন রহস্য? খুন হওয়ার রাতে নিজের মনের কথা তিলোত্তমার ডায়েরিতে কি ছিল? সেই ডায়েরিতে প্রশ্ন তুললেন তিলোত্তমার বাবা মা। নিয়মিত ডায়েরি লেখার অভ্যেস ছিল মেয়ের। বাবার দাবি পুলিশ তিলোত্তমার ডায়েরি বাজেয়াপ্ত করেছিল। সিবিআই তদন্তে মিলবে কি তিলোত্তমার ডায়েরির খোঁজ? তিলোত্তমাকে অন্য কোথাও খুন করে সেমিনার হলে নিয়ে আসা হয়েছিল বলেও সন্দেহ প্রকাশ করেছেন তিলোত্তমার বাবা। এখন দেখতে পাচ্ছি যে মানে এর পেছনে অনেক বড় চক্র আছে। কি চক্র সেটা তো আমরা জানি না, তদন্ত করে অনেক অবৈধ কাজকর্ম হতো, নিশ্চয়ই হতো। আমাদের কোনো টেনশন দিতেও চাইতো না কোনো দিনই। যেদিন মারা গেছে সেদিনও তো যে সমস্ত কথা লিখে গেছে ডায়েরিতে আছে, পুলিশ সিজ করেছে, জানি না সব বলতে আমরা পুলিশ সিজ করে নিয়েছি। আমার মেয়ে ওই দিন রাতেও লিখেছে। না 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 বলবো না স্যার। পাশের সেমিনার রুমে পাওয়া যায় এবং সেই দেওয়ালটা ভাঙা হয়, কি বলবেন সেটা নিয়েও? বা আমরা তো শুনুন, এটা নিয়ে তো পুলিশ তদন্ত করছে এবং সিবিআইও ব্যাপারটা দেখছে এবং মহিলা কমিশনের সাথে বন্ধ করে দিয়ে গেছে। নিশ্চয়ই কোনো কিছু করার চেষ্টা হচ্ছিল। আমার মেয়েকে যে এখন তো মনে হচ্ছে ওখানে যে মার্ডার করেছে এর কোনো মানে একটু সন্দেহ প্রকাশ করছি আমরা। অন্য ঘরে হতে পারে, আচ্ছা, তার জন্যই হয়তো প্রমাণ লোপাটের চেষ্টা। তিলোত্তমা কোথায় ঘুমোচ্ছে উনি জানলো কি করে? তিলোত্তমার মৃত্যুতে প্রশ্ন তুলছেন তিলোত্তমার মা। তিলোত্তমাকে ধর্ষণ, খুন, ধৃত সঞ্জয়ের একার কাজ নয়, এই নিয়ে নিশ্চিত ফরেনসিক বিশেষজ্ঞরা দাবি তিলোত্তমার মায়ের। ভিতরের লোক না থাকলে এত বড় অপরাধ সম্ভব নয়, দাবি তিলোত্তমার মায়ের। সিএম এসেই বলেছেন যে আসল দোষী ধরা পড়ে গেছে বললেই আমি বলেছি না, আমি ওকে আসল দোষী মনে করছি না দিদি। আসল দোষী ও যদি বাইরের ভেতরের কেউ না থাকলে ও কি করে জানলো রাতে আমার মেয়ে সেমিনার রুমে রয়েছে? ম্যাডাম তখন মাথা নিচু করে বললেন, ওই পুলিশকে বললেন যে এটা আমারও কোশ্চেন। একজনের দ্বারা মানে আমার মেয়ের বডি দেখে যা মনে হয়েছে একার দ্বারা কিছুতেই সম্ভব না। এবং মানে ফরেনসিক ডিপার্টমেন্টের অনেক ডক্টররাও এসেছেন আমার বাড়িতে, তারাও বলেছেন একার দ্বারা কিছুতেই সম্ভব না। সুশোভন আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। সত্যি তো সুশোভন, আমাদেরও তো এখানে 24/7 আওয়ার ডিউটি কেউ করেন, আমাদের টেকনিক্যাল স্টাফরা করে, এমসিআর করে, পিসিআর এর কেউ করে। তারা রাতে কোথায় থাকে অফিসের লোক ছাড়া তো আমরা অন্য কেউ জানে না, তাই না? তিলোত্তমার মাও যে কথা বলছেন তিলোত্তমা ওই ঘরে ঘুমোচ্ছিল, সেটা সত্যি তো। বাইরে সঞ্জয় জানবে কি করে? একেবারেই তাই। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে কি হয়েছে সেটা কিন্তু এখনো বলা যায় যে রহস্যে মোড়া। খুব স্বভাবতই তার বাড়ির লোকের বিভিন্ন প্রশ্ন রয়েছে এবং তার মধ্যে যেটা সবথেকে গুরুত্বপূর্ণ যে প্রশ্ন, একেবারে আজকে তারা বলছেন যে একটা ডায়েরি উদ্ধার হয়েছে, যেই ডায়েরি কিন্তু অনেকগুলো বলা যায় যে একেবারে যে তথ্য তা তদন্তকারীদের কাছে কিন্তু নিয়ে আসতে পারে। কিন্তু সেই ডায়েরি পুলিশ উদ্ধার করেছে, সিবিআই এর হাতে পৌঁছেছে কিনা সেটা যেমন একটা বড় প্রশ্ন, এবং পৌঁছালে সেখান থেকে সিবিআই কি তথ্য উদ্ধার করে এবং সেই তথ্য অনুসন্ধান করে তারপর কতদূর পৌঁছাতে পারে সেটাও কিন্তু একটা বড় প্রশ্ন। এবং স্বাভাবিকভাবেই কিন্তু যে এখনো পর্যন্ত তদন্ত এগোলেও একদিকে পুলিশ তদন্ত করছিল, তুমি জানো যে তারপর সিবিআই তদন্ত নিয়ে ভার নিয়েছে, কিন্তু তারপরেও কিন্তু একাধিক প্রশ্ন যেমন সবার মধ্যেই রয়েছে, খুব স্বভাবতই একদম তারা অভিভাবক, তাদের কাছেও কিন্তু এই প্রশ্ন রয়েছে এবং যেই প্রশ্নের উত্তর এখনো পর্যন্ত তদন্তকারী যারা রয়েছে তাদের কাছে অধরা। নজর থাকবে সুশোভন, নজর রাখো।